বিবর্তন এটা তো একটা তত্ত্ব, মানে গল্প বলা বিজ্ঞানীদের কাল্পনিক ছড়া, তাই না? ঠিক যেমন অনেক মানুষ মনে করে যে নূহের নৌকা দিয়ে পুরো পৃথিবী বাঁচানো গিয়েছিল। না, সেরকম কিছু নয়। বিবর্তন মানে হচ্ছে জীবজগতে সময়ের সাথে ধীরে ধীরে পরিবর্তন। এটি জীবজগতের পরিবর্তনের প্রাকৃতিক প্রক্রিয়া। প্রজন্ম থেকে প্রজন্ম গঠন, আচরণ ও জিনগত বৈশিষ্ট্যে ধীরে ধীরে পরিবর্তন ঘটে। জীবের জিনগত অর্থাৎ জেনেটিক বৈচিত্র্য, পরিবেশের চাপ আর প্রাকৃতিক নির্বাচনের মিশেলের কারণে একটা প্রজাতি হয়ে ওঠে নতুন রূপে। না ভাই, কালকে একরকম ছিলাম আর আজকে একদমই আলাদা, এরকমটা না। কিন্তু হাজার লক্ষ কোটি বছরে গড়ে ওঠা ধাপগুলো একসাথে দেখলে দারুণ পরিবর্তন। এটা ম্যাজিক না, এটা জেনেটিক্স, এটা জীবন বিজ্ঞান। এটা কি অপ্রমাণিত তত্ত্ব? না, ইভলিউশন হচ্ছে সবচেয়ে শক্ত প্রমাণযুক্ত বৈজ্ঞানিক তত্ত্বগুলোর একটি, যেটার পাশে আপনাদের ওই আসমান থেকে আদম থিওরি অর্থাৎ ধপাস থিওরি একটা বাচ্চাদের কল্পকাহিনী মাত্র। তত্ত্ব মানে ভবিষ্যৎবাণী বা গল্প নয়। বৈজ্ঞানিকভাবে থিওরি মানে প্রমাণ ভিত্তিক ব্যাখ্যা, বারবার পরীক্ষিত, পর্যবেক্ষিত এবং পরিমাপযোগ্য। আপনি যেমন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ নিয়ে সন্দেহ করেন না, তেমনি এভলিউশন বা বিবর্তনও শুধুমাত্র একটি ধারণা নয়। পৃথিবীর সমস্ত প্রজাতি কি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত? হ্যাঁ, সব জীবজন্তু এক অভিন্ন পূর্বপুরুষ থেকে এসেছে। আপনি, আমি, ব্যাঙ, গরু, এমনকি ব্যাকটেরিয়া, সবার ভিতরে কিছু সাধারণ জিনগত চিহ্ন আছে। সবার উৎস এক। কেউ মুসলমানের গাছ, কেউ হিন্দুর গাছ, কেউ খ্রিস্টানের গাছ। এরকম কোনো পৃথক দেহাত্মা বানানোর মতো গল্প নাই, বাস্তবে নাই। গাছপালা, মাছ, কুকুর, মানুষ, ব্যাকটেরিয়া সবাই একটা বিশাল গাছের ডালপালা মাত্র। আপনার শরীরের জিনে এককোষী জীবের স্মৃতি আছে। একই উৎস থেকে বিবর্তিত হওয়া সত্ত্বেও পৃথিবীর প্রাণীকুল আজ নানান প্রজাতিতে বিভক্ত। প্রজাতি বলতে বোঝায় এমন একদল জীব যারা সাধারণত জিনগতভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং প্রজননের মাধ্যমে, চাই তা যৌন প্রজনন হোক অথবা অযৌন প্রজনন হোক, নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জীব তৈরি করতে পারে। একটা চড়ুই পাখি আর একটা ঈগল পাখি, এরা একই বর্গে অন্তর্ভুক্ত, কিন্তু তারা আবার আলাদা আলাদা প্রজাতি। ধার্মিকদের মতে সবাই আলাদা আলাদা সৃষ্টি হয়েছে, কিন্তু বিজ্ঞানের মতে আমরা সবাই এক সূত্রে গাঁথা। বিবর্তনে যৌনতার ভূমিকা অপরিসীম। যৌনতা নতুন জিনের কম্বিনেশন তৈরি করে। তাই যৌনতা মানে হচ্ছে বৈচিত্র্য, যৌনতা মানে হচ্ছে অভিযোজনের সম্ভাবনা বৃদ্ধি। এ কারণেই যৌনতা পাপ নয়, বরং পরিত্রাণ। যৌনতা মানে শুধু রোমান্টিকতা নয়, এটা বিবর্তনের একটা বিপ্লব। এটা দুই জীবের জিন মিলে নতুন বৈচিত্র্য তৈরি করে, আর এই জিনগত বৈচিত্র্যই বিবর্তনের কাঁচামাল। জিন মানে জীবের ব্লুপ্রিন্ট। প্রজন্ম থেকে প্রজন্মে এই জিনই হালকা পরিবর্তিত হয়, কখনো পরিবেশের কারণে, কখনো দুর্ঘটনাবশত। যে পরিবর্তনগুলো জীবনের সুবিধা দেয় সেগুলো টিকে থাকে, আর যেগুলো দেয় না সেগুলো হারিয়ে যায়। জিনের মিউটেশন এলোমেলো বা র্যান্ডম, কিন্তু কোন বৈশিষ্ট্য টিকে থাকবে সেটা নির্ধারণ করে পরিবেশ, প্রতিযোগিতা এবং জীবনধারার প্রয়োজন। অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন র্যান্ডম নয়, এটি ভালো অভিযোজিত জীবকে বাঁচিয়ে রাখে আর দুর্বলকে বিদায় করে দেয়। যেমন অন্ধকার গুহার মাছেরা চোখ হারায়, কারণ তাদের আর চোখের দরকার পড়ে না। বিবর্তন নিয়ে লেখাপড়া করতে গেলেই সার্ভাইভাল অফ দি ফিটেস্ট এই কথাটা শুনে থাকবেন নিশ্চয়।
এই কথাটার মানে কি? এটার মানে এই নয় যে সবচেয়ে শক্তিশালী যে সেই টিকে থাকবে। ফিটেস্ট বলতে স্ট্রংগেস্ট বা সবচেয়ে শক্তিশালী বোঝায় না, বরং সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারাকে বোঝায়। যে বেশি মানায় সে টিকে থাকে, সে সিংহ হোক আর ইঁদুর হোক। প্রাকৃতিক নির্বাচন কাজ করে কিভাবে? জীবের যেসব বৈশিষ্ট্য টিকে থাকতে সাহায্য করে সেগুলো পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে। এভাবেই প্রাকৃতিক নির্বাচন কাজ করে, আর এভাবেই গিরগিটি রং বদলায়, আর ধর্মপ্রচারকগণ যুগে যুগে ফর্ম বদলায়। আমরা কোথা থেকে এলাম? বিবর্তন কি ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে? বিবর্তন সরাসরি ঈশ্বর নিয়ে কথা বলে না, তবে বিজ্ঞান জানে জীবন ব্যাখ্যা করতে কোনো অলৌকিক সত্তার দরকার পড়ে না। আর হ্যাঁ, বিশ্বাসে চিঁড়ে ভিজবে না। যদি কেউ বলে মানুষ সরাসরি মাটির দলা থেকে তৈরি, বিবর্তন সেটা সমর্থন করে না, কোনোভাবেই সমর্থন করে না। আমরা কি বানর থেকে এসেছি? না ভাই, আমরা এখনকার বানর থেকে আসিনি। আমরা এবং বর্তমান বানরদের এক সময়কার একক পূর্বপুরুষ ছিল, অর্থাৎ কমন অ্যানসেস্টর ছিল। ওই পূর্বপুরুষ থেকে এক লাইন গেছে আধুনিক মানুষ হবার দিকে, আর এক লাইন গেছে বানর হবার দিকে। সুতরাং নিজেকে বানর ভাবতে লজ্জা পাওয়ার কিছু নাই। 98% মিল আছে আমাদের মধ্যে। আচ্ছা, মানুষ কিভাবে বিবর্তিত হলো? ডেফিনেটলি দীর্ঘ সময় ধরে। মস্তিষ্ক বড় হয়েছে, ভাষা, আগুন, সমাজ সবই ধাপে ধাপে এসেছে। ঈশ্বর এক ঝটকায় মানব বানায়নি। যদি বানাতো তাহলে আদমের হাতে একটা স্মার্টফোন থাকতো, আর পৃথিবীতে পতিত হওয়ার পরে গুগল ম্যাপ দেখে সে হাওয়াকে খুঁজে বের করে ফেলতো খুব সহজে। বর্তমান মানুষ হচ্ছে একটা দীর্ঘ অভিযোজনের ফল। আপনার নিকট পূর্বপুরুষরা স্মার্টফোন দেখেনি, তার পূর্বপুরুষরা ট্রেন দেখেনি, তার পূর্বপুরুষরা চাকাই দেখেনি, তার পূর্বপুরুষরা চাকু দেখে নাই, তার পূর্বপুরুষরা আগুন জ্বালাতে শেখেনি, তার পূর্বপুরুষরা দুই পায়ে ঠিক মতো দাঁড়াতেও শিখেনি। প্রায় 6-7 মিলিয়ন বছর আগে আফ্রিকায় আমাদের পূর্বপুরুষরা ধীরে ধীরে দুপায়ে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে তাদের মস্তিষ্ক বড় হতে থাকে, হাত হয় দক্ষ, ভাষা আসে, আগুন ব্যবহার করতে শিখে, যন্ত্র তৈরি করে। হোমোসেপিয়েন্স নামে আধুনিক মানুষের আগমন হয় মাত্র 2 থেকে 3 লাখ বছর আগে। 2 থেকে 3 লাখ বছর আগে হোমোসেপিয়েন্স এই ধরাধামে আবির্ভূত হয় বিবর্তনের মাধ্যমে। মানব সংস্কৃতি যেমন ভাষা, ধর্ম, শিল্প এসবও বিবর্তনের সামাজিক দিকের ফসল। ভাষা, শিল্প, ধর্ম, রাজনীতি সবই বিবর্তনের ধারায় গড়ে ওঠা মানসিক ও সামাজিক অভিযোজন। মানুষ শুধু শারীরিকভাবে নয়, সাংস্কৃতিকভাবেও বিবর্তিত হয়েছে। আধুনিক মানুষ ও নিয়ান্ডারথালদের মধ্যে সম্পর্ক কি? নিয়ান্ডারথালরা ছিল আমাদের ঘনিষ্ঠ নিকটাত্মীয়। একসময় ইউরোপ এবং এশিয়ায় তারা আধিপত্য বিস্তার লাভ করেছিল। আধুনিক মানুষ এবং নিয়ান্ডারথালদের মধ্যে মিলন হয়েছিল, যার প্রমাণ আজকের ইউরেশিয়ানদের ডিএনএতে পাওয়া যায়। তারা পুরোপুরি বিলুপ্ত হলেও কিছুটা এখনো আমাদের মধ্যেই বেঁচে আছে। আপনার ডিএনএতেও নিয়ান্ডারথালদের ছাপ থাকতে পারে। যদি ঈশ্বর আপনাকে এককভাবে বানিয়ে থাকেন তাহলে এত মিশ্রতা এলো কোত্থেকে? শুধু নিয়ান্ডারথাল নয়, মানুষের সাথে এককোষীয় জীবেরও সাধারণ বৈশিষ্ট্য আছে। সকল জীবের মধ্যে কিছু মৌলিক জিনগত কোড এবং রাসায়নিক প্রক্রিয়া এক এবং অভিন্ন। মানুষ, ব্যাকটেরিয়া, এমনকি ছত্রাক সবাই ডিএনএ দিয়ে চালিত। তাই বলা যায়, আপনি কি অনেক দূরের আত্মীয় খুঁজছেন? একটা অ্যামিবার সঙ্গেও আপনার
রক্তের সম্পর্ক আছে। ইয়েস, এককোষী জীবের সাথে আমাদের মিল। আপনার কোষে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, এমনকি কোষ বিভাজনের প্রক্রিয়াগুলো এককোষী জীবের মতোই। আপনার শরীরে আদি প্রাণীরও ইতিহাস জমে আছে। এই 540 মিলিয়ন বছর আগে হঠাৎ করে নানা ধরনের জটিল জীব একসাথে আবির্ভূত হয়, যেটাকে আমরা ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ বলি। এই সময়ে জীবজগতের প্রধান প্রধান গাঠনিক কাঠামো তৈরি হয়, যেমন চোখ, পাখনা, খোলস ইত্যাদি। এরপর থেকেই বিবর্তনের গতি অন্যরকম একটা মাত্রা পায়, কিন্তু সেটাও একটি ধাপে ধাপে বিবর্তনের ফল। এমন না যে ঈশ্বর হঠাৎ করে বলে উঠলেন, লেট দেয়ার বি স্কুইডস, আর অমনি সেটা হয়ে গেল। তাহলে মানুষ কি ধার্মিকদের ওই ধপাস থিওরির মতো গোঁড়ামির ফল? না, বরং মানুষ বিবর্তনের একটি শ্রেষ্ঠ উদাহরণ। এখনো গোঁড়ামির মধ্যে ডুবে থাকবেন কিনা সেটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু তথ্য এবং বিজ্ঞান সেটা তো একেবারে স্পষ্ট। বিশ্বাস যদি কখনো বস্তু মেলায়ও, আপনি যদি তথ্য এড়িয়ে যান, আপনি কিন্তু সেই বস্তু সহকারেই আছাড় খাবেন, ধপ্পাস হবে। এখন বিবর্তন নিয়ে বহুল আলোচিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। কিছু প্রজাতি টিকে থাকে আর কিছু বিলুপ্ত হয়ে যায় কেন? পরিবর্তিত পরিবেশে যে মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে, যারা পারে না তারা বিলুপ্ত হয়ে যায়। মানব সভ্যতাও এই নিয়মের বাইরে নয়। ডাইনোসররাও একসময় রাজা ছিল, কিন্তু আজ তাদের রাজত্বের জায়গায় মুরগি ডিম পারে। বিবর্তন কি সবসময় জটিলতার দিকে এগোয়? না, সবসময় না। বিবর্তনের কোনো লক্ষ্য নেই। বিবর্তন কোনো সেরা বা জটিল কিছু তৈরি করার লক্ষ্য নির্ধারণ করে দেয় না। জীবন শুধু টিকে থাকারই চেষ্টা করে। কখনো তা জটিল হয়, কখনো সেটা খুবই সরল। কিছু জীব সরল রূপেই টিকে থাকে, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া 400 কোটি বছর ধরে এই খেলায় টিকে আছে। আরেকটি কমন প্রশ্ন হলো, মাছ উভচরে বিবর্তিত হয়ে গেছে, তাহলে এখনো কেন পৃথিবীতে মাছ আছে? কারণ সব মাছই উভচর হয়ে যায়নি। কিছু মাছ থেকে অ্যাম্ফিবিয়ান হয়েছে এবং বাকিরা তাদের নিজ নিজ পরিবেশে সফল ছিল বলে আগের মতোই থেকে গেছে। যেটা কাজ করে সেটা থেকে যায়। আমরা এখন টিভি দেখি, কিন্তু তাই বলে তো বইয়ের দোকানগুলো সব বন্ধ হয়ে যায়নি। বানর সদৃশ এপস কি অন্য মানব সদৃশ প্রজাতিতে বিবর্তিত হতে পারে? হতে পারে, যদি তাদের বিবর্তনের জন্য সঠিক চাপ এবং সময় পাওয়া যায়। যদিও তারা আমাদের মতো মানবিক বিবর্তনের পথে নেই, কিন্তু ইভলিউশন থেমে নেই। মানব সদৃশ হয়ে ওঠার সম্ভাবনা আছে, তবে সেটা নিশ্চিত নয়, কারণ বিবর্তন ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয় না। যে কোনো কিছুই হতে পারে। মানব সদৃশ হওয়ার কোনো দায়বদ্ধতা নেই। মানুষ কি বিবর্তন প্রক্রিয়াকে প্রভাবিত করছে? অবশ্যই। ঔষধ, প্রযুক্তি, খাদ্য, জলবায়ু সবকিছুর মাধ্যমে মানুষ আজ নিজেই নিজের বিবর্তনের গতি এবং দিক নির্ধারণ করছে। আমরা শুধু বিবর্তনের ফল নই, আমরা বিবর্তনের চালকও। আচ্ছা, মানুষ যদি এপ থেকে বিবর্তিত হয়, তাহলে এখনো এপ রয়ে গেছে কেন? সেই একই কারণ। সব এপ মানব সদৃশ হয়ে যায়নি। বিবর্তন মানে একটা রাস্তাতেই সবাই হাঁটবে এমনটা না। যে পথ ধরে আমরা এসেছি তা অন্যদের পথ থেকে আলাদা। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান, আপনার কোনো ভাই সে যদি এখনো স্কুলে রয়ে যায়, তার মানে এই না যে সে টিকে নেই। কিংবা এটাও বলা যায়, সব ইংরেজ যদি আমেরিকায় চলে গিয়ে থাকে, তাহলে ব্রিটেন কেন এখনো টিকে আছে? সত্যি বলতে ভবিষ্যৎ অজানা, কিন্তু আমরা জানি যে টিকে থাকতে জানে
সেই বিবর্তনের মুকুট পাই। আপনি কি প্রস্তুত, নাকি শুধু অলৌকিক গল্প শুনেই সন্তুষ্ট থাকবেন? ফসিল, ডিএনএ, জীববিজ্ঞান, জিনগত মিল এইসব একসাথে স্পষ্ট করে দেখায় যে বিবর্তন ঘটেছে। জলরাশি থেকে আগুনের ছাই, সব কিছুতেই বিবর্তনের প্রমাণ স্পষ্ট। ফসিল রেকর্ড, রেডিওমেট্রিক ডেটিং, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি ইতিহাস কি ছিল। ফসিল রেকর্ড পুরো গল্প বলে না, এটা ঠিক, কিন্তু টুকরো টুকরো প্রমাণের বিশাল সংগ্রহ থেকে আমরা নিখুঁত ছবি আঁকতে পারি। ইভলিউশন হয় হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর ধরে। তাই ধর্মগ্রন্থে লেখা 6 দিনে বানানো গল্পের পাশে এটা বিশাল ধৈর্যের এক ব্যাখ্যা। এখনো চলছে বিবর্তন। হ্যাঁ, ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানুষের উচ্চতা, ত্বকের রং, এই সবই বিবর্তনের জলজ্যান্ত উদাহরণ। চার্লস ডারউইন একজন বিজ্ঞানী, যিনি প্রাকৃতিক নির্বাচনের ধারণা দিয়ে জীবন চিন্তার ভিত্তি পুরোপুরি পাল্টে দেন। কেন ডারউইনের তত্ত্ব খুবই বিপজ্জনক? কারণ এটা ঈশ্বরকে অপ্রয়োজনীয় করে দেয়। এটা দেখিয়ে দেয় আমাদের জন্ম হয় প্রাকৃতিক নিয়মে, কোনো ঐশ্বরিক হস্তক্ষেপের দরকার পড়ে না। এভলিউশন বা বিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের রোগ, জীবনধারা, পরিবেশ এবং আমাদের ভবিষ্যৎ বুঝতে সাহায্য করে। ইন্টেলিজেন্ট ডিজাইন বা ক্রিয়েশন সায়েন্স এগুলো কোনো বিজ্ঞান না, এগুলো হচ্ছে ধর্মীয় কল্পনা, যেটা বিজ্ঞানের ছদ্মবেশে আসলে বিশ্বাসের প্রচার করে। স্কুলে এসব শেখানো মানে হচ্ছে ধর্ম চাপিয়ে দেওয়ার শামিল। আচ্ছা, মানুষ কি বিবর্তন থামিয়ে দিয়েছে? না, শুধু বিবর্তনের গতি বদলে দিয়েছে। ওষুধ দিয়ে আমরা দুর্বল জিনকে বাঁচিয়ে রাখছি। প্রযুক্তি আমাদের জীবন বদলে দিচ্ছে, কিন্তু ইভলিউশন চলছে। পরিবেশ, রোগ, খাদ্য সবকিছু পাল্টাচ্ছে। যারা অভিযোজিত হতে পারবে তারাই বাঁচবে, বাকিদের ইতিহাসের ফসিল রেকর্ডে স্থান হবে। ধর্ম যখন বলে পৃথিবী 6000 বছরের পুরনো বা মানুষ মাটি দিয়ে গড়া, তখন বৈজ্ঞানিক সত্যের সাথে সংঘর্ষ তৈরি হয়। ধর্মগ্রন্থগুলো প্রাচীন মানুষের চিন্তার ফসল। তারা যা দেখেছে, যা বিশ্বাস করেছে তাই লিখে গেছে। তাই ধর্মীয় ব্যাখ্যায় বিবর্তনের কোনো স্থান ছিল না, কিন্তু তার মানে এই নয় যে বিবর্তন মিথ্যা, বিজ্ঞান মিথ্যা। যখন ধর্ম বিজ্ঞানকে ভুল প্রমাণ করতে চায়, তখন সংঘর্ষ অনিবার্য। আপনি কি এমন এক ঈশ্বরে বিশ্বাস করেন যিনি মাটির দলা থেকে মানুষ বানিয়েছেন, নাকি এমন একজন স্রষ্টায় বিশ্বাস রাখেন যিনি 400 কোটি বছরের জটিল এক বিবর্তনের নাটক লিখছেন বসে বসে? নাকি বিবর্তনের হাতে সবকিছু ছেড়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন? ইভলিউশন আপনাকে বিশ্বাস করতে বলছে না, এটা আপনাকে জানতে বলছে। যদি আপনার বিশ্বাস সত্যি দৃঢ় হয়, তাহলে বিজ্ঞানের প্রশ্নে কেন আপনি কেঁপে ওঠেন? আপনারা যাকে আল্লাহ বলেন, আমরা তাকে প্রকৃতি বা নেচার বলি, এবং প্রকৃতি প্রমাণ দিতে জানে। ধন্যবাদ। দেখা হবে তিতা টিভিতে। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা অন্ধবিশ্বাসী নই।